মহাকাশ চিরকালই এক রহস্যময় জগৎ, যা নিয়ে মানুষের কৌতূহলেরও কোনো শেষ নেই। একসময় মনে করা হতো মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ, কারণ শব্দ পরিবাহিত হওয়ার জন্য প্রয়োজন বায়ু ও মাধ্যম। কিন্তু সম্প্রতি নাসার গবেষণায় এমন এক তথ্য উঠে এসেছে যা রীতিমতো বিস্ময় জাগিয়েছে বিশ্বজুড়ে। মহাশূন্য থেকে নাসা একটি রহস্যময় শব্দ রেকর্ড করেছে, যা শুনলে মনে হয় যেন কোটি কোটি মানুষ একসঙ্গে কোনো মন্ত্রপাঠ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি ফেরেশতাদের জিকির হতে পারে? 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান, নাকি এটি শুধুই মহাকাশে কম্পনের শব্দ? এই প্রশ্ন এখন কোটি মানুষের মনে। নাসার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, মহাকাশ আসলে নিঃশব্দ নয়। মহাশূন্যে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, নক্ষত্রের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে কম্পন সৃষ্টি হয়। এই কম্পনগুলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে মহাকাশে ভেসে বেড়ায়। নাসার আধুনিক প্রযুক্তি এবং বিশেষ টেলিস্কোপ এই কম্পনগুলোকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সেগুলোকে সেনিফিকেশন বা তথ্যকে শব্দে রূপান্তরের প্রযুক্তি ব্যবহার করে মানুষের শ্রবণযোগ্য শব্দে রূপান্তরিত করেছে। গবেষকদের মতে এই শব্দগুলো শুনলে মনে হবে যেন এটি কোনো সমস্বরে গেয়ে চলা সঙ্গীত বা মন্ত্রপাঠ। তাদের ভাষায় এটা অনেকটা খ্রিস্টান ধর্মীয় সঙ্গীত গ্রেগরিয়ান চ্যান্টের মতো, যা একসঙ্গে গাওয়া হচ্ছে। কিন্তু মুসলিমরা যখন এই ধ্বনির কথা শুনল, তারা সেটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের বর্ণনার সাথে মিলিয়ে দেখলেন। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে। আকাশের প্রতিটি জায়গায় ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে মশগুল। তাই এই হাদিসের সঙ্গে নাসার আবিষ্কৃত শব্দের মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাদের মতে মহাকাশ থেকে ভেসে আসা এই রহস্যময় ধ্বনি আসলে ফেরেশতাদের সেই জিকির হতে পারে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে শুনেছিলেন। নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি এবং অন্যান্য দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মহাকাশের বিভিন্ন অংশ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেসব তথ্যকে সেনিফিকেশন প্রযুক্তির মাধ্যমে রূপান্তর করে মানুষের কানে শুনতে উপযোগী করা হয়। এই শব্দগুলো আসলে নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র, ব্ল্যাক হোলের সংঘর্ষ কিংবা মহাজাগতিক কণার সংঘর্ষ থেকে তৈরি হয় বলে দাবি বিজ্ঞানীদের। কিন্তু গবেষণায় যুক্ত একজন বিজ্ঞানী নিজেই স্বীকার করেছেন, এই শব্দ শুনে তার মনে হয়েছে এটি যেন কোটি কোটি মানুষ একসঙ্গে কোনো সঙ্গীত গাইছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এবং নাসার গবেষণার মধ্যে অদ্ভুত এক মিল লক্ষ্য করা যায়। হাদিসে বলা হয়েছে, আকাশ জুড়ে ফেরেশতারা আল্লাহর জিকির করছে, তারা নিরবিচ্ছিন্নভাবে সিজদা করে যাচ্ছে। অন্যদিকে নাসার গবেষণায় পাওয়া এই শব্দের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও এর মর্মে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি কাজ করছে। নাসার এই আবিষ্কার মানুষকে বিস্মিত করেছে। যারা বিজ্ঞানের দিকে ঝুঁকে রয়েছেন, যারা এই শব্দকে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল মনে করছেন, আর যারা ধর্মে বিশ্বাসী, তারা এটিকে আধ্যাত্মিক এক প্রমাণ হিসেবে দেখছেন। তবে প্রশ্ন কিন্তু রয়ে যায়, নাসার রেকর্ড করা এই রহস্যময় শব্দটা আসলে কি? এটি কি শুধুই বৈজ্ঞানিক কম্পন, নাকি আল্লাহর ফেরেশতাদের জিকিরের ধ্বনি? যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে, যেমন নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ। অন্যদিকে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে তিনি 1400 বছর আগে বলেছিলেন, আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন। তবে এই প্রশ্নের চূড়ান্ত উত্তর একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে রয়েছে, আর তিনিই যে মহাবিশ্বের রহস্যের চূড়ান্ত জ্ঞানের অধিকারী।